কিবোর্ড এটাই হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের প্রথম টিউটোরিয়াল, প্রথম এপিসোডের প্রথম পার্ট। তো শুরুতেই সবার সঙ্গে একটা জিনিসের খুব পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। না, কিবোর্ড শর্টকাট সম্পর্কে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমরা কাজ করতে গিয়ে অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে কিবোর্ড শর্টকাটগুলো বলবো, লাইক সিলেক্ট। আমরা সব কিছু সিলেক্ট করব, তার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। তো সেটা যখন আমি বলে দিব, অনেকের বুঝতে অসুবিধাও হতে পারে। আবার অনেকে নাও চিনতে পারেন যে কন্ট্রোল কোনটা, যারা একেবারে বেসিক অবস্থানে আছেন। তো সবার সুবিধার্থে আমি আহ, বলে দিব। প্লাস হচ্ছে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটা ফরম্যাট। দেখুন এখানে কিবোর্ড আছে, কিবোর্ড 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 সিস্টেম, পেয়েছি। দেখুন এই কিবোর্ডটি অনেকটা আমরা যে কিবোর্ড ইউজ করি, অর্থাৎ ডেস্কটপে আমরা যে কিবোর্ড ইউজ করি তার মতোই। ল্যাপটপও এমনটাই হয়। তো আমরা কাজ করার সময় যদি কোনো কিবোর্ড শর্টকাট বলি, আমি সেটা এখান থেকে দেখিয়ে দিব। লাইক আমি একটা পেপার নিচ্ছি এখানে, এটা মিনিমাইজ করে রাখছি কিবোর্ডটা। দেন দেখুন একটা পেপার আসছে। এখন আমরা এখানে একটা বক্স আঁকলাম, দেন একটা বৃত্ত, নট বৃত্ত, যা কিছু একটা আঁকলাম। এখন আমি যখন এটাকে সিলেক্ট করব, এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। অনেকে হয়তো বুঝতে পেরেছেন কিভাবে, কিন্তু যারা বুঝতে পারেননি তারা দেখুন কন্ট্রোল, আপনার কিবোর্ডে এসে দেখুন এটা হচ্ছে কন্ট্রোল, এইটা চেপে দেন এ। এখন একটা জিনিস খেয়াল করুন, আমি এটা চেপে দেন এটা চেপেছি, বিষয়টা এরকম হবে না। বিষয়টা হচ্ছে কিবোর্ড থেকে আপনি যখন ক্রিয়েটিভ প্রেস করবেন, তখন কন্ট্রোলে চেপে রেখেই আপনি এ চাপবেন। লাইক এই যে আমি এটা চেপেছি, চেপেছি মানে হচ্ছে আমি এটা ছেড়ে দেই নেই, এটা আমি ধরে রাখছি, ধরে দেন কন্ট্রোল এ দিয়েছি। সো দুটো মিলিয়ে দেখুন আমরা ইলাস্ট্রেটরে আছি অ্যান্ড কন্ট্রোল এ, দেখুন সব সিলেক্ট হয়ে গেছে। তো একই জিনিস আমরা কিবোর্ড থেকে আমরা করতে পারি, কন্ট্রোল এ, দেখুন সিলেক্ট হয়ে গেছে। সো আমরা আরও কিছু কে এর সাথে পরিচিত হই। দেখুন এটা হচ্ছে আমাদের অ্যারো কে, শিফট কে, দেন এন্টার, অল্টার, কন্ট্রোল। এই দুই পাশেই অল্টার কন্ট্রোল আছে। এটা হলো উইন্ডো কে আই। তো এটা হলো ট্যাব, এটা হলো ক্যাপস, অ্যান্ড এটা হলো স্কেপ, এটা ব্যাক স্পেস অ্যান্ড ডিলেট। কিবোর্ডে আমরা একই জিনিস কিবোর্ডে পাবো, কিবোর্ডে হয়তো ডিইএল লেখা পাবো না, ডিলেট ফুল ওয়ার্ডটাই লেখা পাবো, অ্যান্ড ব্যাক স্পেসেরও ফুল ওয়ার্ডটাই লেখা পাবো। অ্যান্ড এখানে যেভাবে পাচ্ছি, আমাদের কিবোর্ডটা হয়তো আরেকটু অন্যরকম। সেটা হচ্ছে আমরা এই যে এই অপশনটা পাওয়ার পরে দেন আমাদের এখানে নিয়ম আর কি, আমাদের অর্থাৎ আমাদের 1 2 3 মোবাইলে যে আকারে কেআইগুলো সাজানো থাকে সে আকারে সাজানো আছে। আবার ল্যাপটপের ক্ষেত্রে হয়তো নেই। সো আমরা আমাদেরকে বুঝে নিতে হবে, হ্যাঁ, কেআইগুলো আমরা যখন কাজ করব তখন বুঝে নিতে হবে যে আমরা আসলে কি করছি অ্যাকচুয়ালি। দেখুন এখানে প্লাস মাইনাস আছে, আবার প্লাস মাইনাসের নিচে আবার সমান চিহ্ন আছে, হাইফেন আছে। সো দেখুন এটা আমরা অবশ্য জানি যে নিচের যে সংখ্যাটা আছে, নিচের যে ওয়ার্ডটি আছে, সেটা যখন আমরা ইউজ করব তখন শিফট চেপে করলে ওইটা কাজ করবে। অ্যান্ড নর্মালি প্লাস প্লাস কাজ করছে। দেখুন আমি আমার ইলাস্ট্রেটরের যে ফেসটি ওপেন করা আছে এটাকে জুম করে দেখব, তার জন্য কন্ট্রোল চেপে প্লাস, দেখুন বড় হয়ে গেছে। অ্যান্ড মাইনাস করলে, সরি, মুভ টুলস অ্যান্ড কন্ট্রোল মাইনাস, ছোট হচ্ছে, আবার কন্ট্রোল প্লাস। এভাবে আমরা কিবোর্ডের কাজটি করতে পারি। তো আপনারা দেখে নেবেন স্টার্ট মেনু থেকে এখানে কিবোর্ড আছে। আপনারা অবশ্য নিজের হাতেই আপনাদের যে কিবোর্ড আছে সেটাই ইউজ করবেন। এটা জাস্ট আমি দেখানোর জন্য, যে আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য এই কিবোর্ডটি আমরা ইউজ করব। ইজি অ্যান্ড অ্যাক্সেস কিবোর্ড। ওকে, গুড বাই।